তো এরপরে আমরা যে সূরাটি শুনব সেই সূরাটির নাম হচ্ছে সূরা আবাসা। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারীর সূরা আবাসা। সূরা আবাসা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এক নজরে কোরআনে যেইভাবে বর্ণনা করা হয়েছে, তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ২৪তম সূরা। এর আগে সূরা নাজম ও পরে সূরা কদর নাজিল হয়েছে। এটি হচ্ছে কোরআন শরীফ যখন নাজিল হয়েছে। তো তারতিফিল মুসাক অর্থাৎ বর্তমানে কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮০তম সূরা। এর আগের সূরা নাজিয়াত ও পরে সূরা তাকবীর নাজিল হয়েছে। এক নজরে কোরআন সূরা আবাসা। তো সূরা আবাসা হচ্ছে মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। সূরা নাম্বার হচ্ছে ৮০ আর এইখানে আয়াত রয়েছে ৪২টি। আবাসা মানে হচ্ছে, আবাসা মানে সে ভ্রু কুচকালো। এখানে সে দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। সুতরাং ১ নম্বর আয়াতে আবাসা শব্দটি রয়েছে, সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে আবাসা। তো মেজর থিম রয়েছে সূরা আবাসা। এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান যে মেজর থিমগুলো দিয়েছেন, ৩টি মেজর থিমের কথা বলেছেন। এক হচ্ছে অন্ধ সাহাবীদের আগমনে বিরক্তি, ২ হচ্ছে মানুষের স্বভাব অকৃতজ্ঞতা, ৩ হচ্ছে নিজের সৃষ্টি রহস্য ও খাবারের দিকে মনোযোগ দেওয়ার উপদেশ দেওয়া হয়েছে। তো সূরা আবাসায় এক নজরে কোরআনে সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক রয়েছে, সূরার শুরুতে এসেছে আবাসা অর্থাৎ সে ভ্রু কুঁচকিয়ে মুখ ফিরিয়ে নিল। এটা হলো চেহারার একটি বৈশিষ্ট্য। এই সূরার শেষেও চেহারার বৈশিষ্ট্য নিয়ে আলাপ এসেছে। সেদিন কিছু চেহারা থাকবে উজ্জ্বল, হাসিমাখা, সুসংবাদে আনন্দিত, আর কিছু চেহারা সেদিন থাকবে ধুলি মলিন, যার উপর ছেয়ে যাবে দুশ্চিন্তা ও হতাশা এবং অন্ধকার। অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা নাজিয়াত, যার শেষের অংশে আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, তোমার কাজ কেবল তাদেরকে সাবধান করা যারা একে ভয় পায়। এই কাজে কারো থেকেই মুখ ফিরিয়ে নেওয়া চলবে না। তাই সূরার আবাসার প্রথমেই নবীজিকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সূরার যে শানে নজুল রয়েছে, ইসলামের একেবারে শুরুর দিকের ঘটনা। নবীজির সামনে সেদিন মক্কার গণ্যমান্য ব্যক্তিরা বসা। মুশরিকদের নেতা টাইপের লোক ছিলেন তারা। বলা যায় ইসলামের ঘোরতর শত্রুদের নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। এক কথায় স্বীকার করতেই হবে, কোনো সমাজের নেতারা যখন কোনো বিষয়ে মেনে নিতে একমত হয়, তখন বাদবাকি সাধারণ মানুষের কাছে সেটি অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠে। সেই জন্য তাদের সাথে একান্তে কথা বলছিলেন নবীজি। বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানাচ্ছিলেন। ঠিক এমনই সময় একজন অন্ধ সাহাবী সেখানে উপস্থিত হলেন। নাম আবদুল্লাহ ইবনু উম্মি মাকতুম রাদিয়াল্লাহ। তিনি এসে নবীজিকে কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আয়াতটির ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। নবীজি যেহেতু মুশরিক নেতার সাথে কথা বলছিলেন, তাই এই সাহাবীর সাথে তিনি কথা বলতে পারছিলেন না। আর এইদিকে তিনি নবীজিকে বারবার বলেই যাচ্ছিলেন। এতে করে নবীজি কিছুটা বিরক্ত হন এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। যদিও এমন পরিস্থিতিতে মানুষ হিসেবে খানিকটা বিরক্ত আসা স্বাভাবিক, তবে আল্লাহ রাসূলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আর তাই এই আচরণের দিক ইঙ্গিত করে আল্লাহ এই সূরাটি নাজিল করেন, যেখানে দায়ীদের করণীয় বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশন এসেছে। দেখুন তিরমিজি শরীফ ৩৩৩১ নম্বর আয়াত, ইবনু আবি হাতিম ১৯১২৫ নম্বর, বাগাবি তাফসির ৮-এর ৩৩২ নম্বর আয়াত। আমরা শুনছি এক নজরে কোরআন, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আমরা শুনছি সূরা আবাসার। তো সূরা আবাসার এখানে সেগমেন্ট রয়েছে, 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। মৃদু তিরস্কার। সূরা শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরক্তির ঘটনা তুলে ধরেন আল্লাহ।
এরপর তার নবীকে জানিয়ে দেন এমনটা যেন আর কখনো না হয়। জাগরণ ও সতর্কতা। মানুষের সৃষ্টি এক ফোঁটা পানি থেকে, তাই তার উচিত অহংকার না করে আল্লাহর অনুগত হওয়া, কৃতজ্ঞ হওয়া, আর তা না হলে কপালে জুটবে পরকালের শাস্তি। কিয়ামতের আলোচনা, অর্থাৎ সূরার একেবারে শেষ অংশে কিয়ামতের ব্যাপারে আলোচনা উঠেছে, যেখানে কিয়ামত দিবসের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। তো এই সূরার যে ফজিলত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এক রাতে এই রকমের 2টি সূরা তেলাওয়াত করতেন। এরকম একজোড়া সূরা, সূরা আবাসা, সূরা মুতাফিফিন, যা তিনি এক রাকাতেই তেলাওয়াত করতেন। দেখুন আবু দাউদের 1396 সহিহ আয়াত। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ কোনো ব্যক্তিকে দেখতে যান, এতে অসুস্থ ব্যক্তি যেমন প্রফুল্ল হবেন, আল্লাহও কিন্তু খুশি হবেন। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআন যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো আমরা শুনছি সূরা আবাসা। তো আবাসা যে সেন্ট্রাল থিম এখানে বর্ণনা করা হয়েছে আল্লাহর সমতার নীতি। এখানে আল্লাহর সমতার নীতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো গতিপথ বলা হয়েছে বিরক্তির মুহূর্ত ও সমতার শিক্ষা। অন্ধ সাহাবীর ওপর বিরক্তির ঘটনা তুলে ধরে আল্লাহ আমাদেরকে শেখালেন ইসলামের চোখে সবাই সমান। ইসলামের প্রতি যেই আগ্রহ দেখাবে আর তাকেই পূর্ণ মনোযোগ দিতে হবে। সবার কাছে নির্দেশনা পৌঁছাবার দায়িত্ব রাসূল ও মুমিনদের দায়িত্ব হলো তারা সকলের কাছে আল্লাহর নির্দেশনাগুলো পৌঁছে দেবেন, লোকেদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবেন। মানুষের অবাধ্যতা বড্ড বেমানান। আল্লাহর অবাধ্য মানুষের অকৃতজ্ঞ স্বভাবকে ফুটিয়ে তোলেন। তার উচিত নিজের খবর নেওয়া। তাকে তো সৃষ্টি করা হয়েছে মাত্র এক ফোঁটা পানি থেকে। মানুষের মৃত্যু বা হিসাব নিকেশ। মানুষকে অবশ্যই মরতে হবে, এরপর আল্লাহ তার হিসাব নেবেন। সেই দিন কারো প্রতি বিন্দুমাত্র পক্ষপাতিত্ব করা হবে না, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। তো এই সূরা আবাসার যেই ওভারভিউ বা এই আয়াতের ওভারভিউ রয়েছে, অর্থাৎ 42টি আয়াত রয়েছে। এই আয়াতগুলো ওভারভিউ হচ্ছে যে নিজেকে পরিশুদ্ধ করতে চায়, কোরআনের উপদেশ গ্রহণ করতে চায়, তার দিকে অধিক মনোযোগ দিতে হবে। আলোচনা করা হচ্ছে সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে। অপরদিকে যে কোরআনকে নিজের জন্য প্রয়োজনীয় মনে করে না, তাকে পরিশুদ্ধ করার দায় রাসূলের নেই। আলোচনা করা হয়েছে 5 থেকে 10 নম্বর আয়াতে। কোরআনের মিশন নিঃসন্দেহে অসাধারণ। আলোচনা করা হয়েছে সূরা আবাসার 11 থেকে 16 নম্বর আয়াতে। মানুষের জন্য আল্লাহর অবাধ্য হওয়া খুবই বেমানান। সে কিছুতেই আল্লাহর হক পুরাপুরি আদায় করতে পারে না। আর এটি আলোচনা করা হয়েছে এই সূরার 17 থেকে 23 নম্বর আয়াতে। আল্লাহর বান্দাদের উপর তার কিছু অনুগ্রহের কথা আলোচিত হয়েছে 24 থেকে 32 নম্বর আয়াতে। পরকালের একটি বিবরণ দেওয়া হয়েছে যেখানে মানুষ তার আপনজনদের কাছ থেকে পালাবে। আলোচনা করা হয়েছে 33 থেকে 42 নম্বর আয়াতে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আর আমরা শুনছি সূরা আবাসার যে কেস স্টাডি রয়েছে, ইবাদত করে অনেক ক্ষেত্রে আমরা তৃপ্তির ঢেকুর তুলি। মনে মনে নিজেকে বিরাট কিছু ভাবি, মনে করি আমি অনেক ইবাদত করি, নিশ্চয়ই এতদিন আল্লাহর হক আদায় হয়ে গেছে, এবার কোরআনের পাতা চোখ বুলানো যাক। এই সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, না, মানুষ যা ভাবছে তা নয়। তিনি তাকে যে আদেশ দিয়েছেন এখনও সে তো পুরাপুরি পালন করেনি। আল্লাহ তাআলা নিজেই বলছেন মানুষ তার আদেশ পুরোপুরি পালন করেনি, আর কখনো করবেই বা কীভাবে। আমরা যা কিছুই করি না কেন আল্লাহ তাদের নিখুঁতভাবে পালন করা আমাদের সাধ্যের বাইরে। আমরা কেবল আমাদের আমলগুলো সুন্দর করার চেষ্টা করতে পারি।
শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি। তাই সবসময় এই আয়াতটি মাথায় রাখার চেষ্টা করুন, তাহলে ইবাদতটা নিয়ে কখনো আত্মতৃপ্তি আসবে না। ইবনু কাসির তাফসির 8-323। রিফ্লেকশন বা তাদাব্বুর। কেউ কি চাইবে তাকে তিরস্কার করা হোক হাজারো মানুষের সামনে? না, এটা কেউ চাইবে না। আর যদি এমন হয় পরবর্তীতেও লোকজন জেনে যাবে, তাহলে তো ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা সে চালাবে। এবার দেখুন, সূরা আবাসার শুরুতেই নবীজিকে সাবধান করা হয়েছে। কোরআনের বাণী যদি নবীজি নিজে থেকেই বানিয়ে বলতেন, তাহলে সূরা আবাসা তিনি এতে লিপিবদ্ধ করতেন না। আসলে আল্লাহর বাণী বলে কোরআনে কোনো পক্ষপাত নেই। তাই আমাদের উচিত কোরআনের ব্যাপারে সব ধরনের সংশয় থেকে দূরে থাকা, কোরআনের নির্দেশনা মেনে জীবনযাপন করা। দেখুন, ইবনু তাওমিয়া মাজমুল ফাত্তাও 13-336 নম্বরে এই সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খাবার এর দিক বিষয়ে দৃষ্টি দিয়েছেন। আচ্ছা বলুন তো, আপনার খাবারটা কোত্থেকে আসে, কিভাবে আসে? প্রতিবেলা ভাতের কথাই ধরুন। ভাত আসে, চাল আসে ধান থেকে, ভাত আসে চাল থেকে, চাল আসে ধান থেকে, ধান আসে গাছপালা থেকে, চারা গাছ থেকে, চারা গাছ হয় জমিনে, জমিন প্রস্তুত হয় পানি দিয়ে, আর পানি আসে আসমান থেকে। আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, জমিন প্রস্তুত হবে না আর ধানও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে আমাকে জীবিকা দিচ্ছেন, খেয়ে পরে থাকার সম্বলটুকু তারই সুনিপুণ ব্যবস্থাপনা উৎপন্ন হচ্ছে। তবু আমরা কিভাবে অকৃতজ্ঞ হই, ভুলে থাকি পরম করুণাময় রবকে। দেখুন ইবনু কাসিরের তফসির 8-323। তো আমরা সূরা আবাসার বিস্তারিত শুনলাম। এরপরে আমরা যে সূরাটি পড়ব, সূরা আবাসার পরে আমরা সূরা আবাসায় যেগুলো শিখলাম, আমরা আমাদের জীবনকে যেন সেইভাবে পরিচালিত করতে পারি। আল্লাহ যেন সকলকে সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। এরপরে আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটি হচ্ছে সূরা আত তাকবীর।